এখন আমাদের মানে মোটামুটি সব এখানে কাজ শেষের উপরই, কারণ আমরা 29 তারিখ চলে যাবো শিলচর। তো শিলচর গিয়ে আমি আমার মানে অন্য ব্লগ শুরু করবো। মানে আমার মর্নিং বন্ধুরা, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা, সকাল সকাল উঠে আমরা চা খেয়ে নিয়েছি। এখন আমি বানাচ্ছি আটা নুডলস। তো প্রথম আমি আমার ছেলে আমার হাজব্যান্ডের জন্য বানাবো সিদ্ধ, কারণ ওরা সে দিয়ে সবজি দিয়ে একদম ভালোবাসে না, বাট আমার পিসা শ্বশুর উনি সবজি দিয়ে আর আমি সবজি দিয়ে খুব ভালোবাসি। তো এখন আমি আমাদের জন্য প্রথমে ওদের দুজনের জন্য সিদ্ধ করে নামিয়ে নেবো, এরপর আমরা সবজি দিয়ে ওইটাকে বানাবো। তো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমাকে অনেক 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 আদর দিবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে জল গরম করে নিয়েছি, এখানে আমি ও নুডলসও দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য, যেটা সিদ্ধ নুডলস হবে ওটা। তো ডুগু আবার ঝাল খেতে পারে না, তো ওর জন্য আমি মশলাটা এখন দিব না, হাজব্যান্ডকে আলাদা করে মশলা দিয়ে দিব। আর এখানে আমাদের নুডলসের জন্য আমি সব কিছু রেডি করে রেখেছি। ফুলকপিটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ কাঁচা ফুলকপিটা দেওয়া একদম ঠিক না, খুব বেশি। এখনের সবজিগুলোর মধ্যে এগুলো হাইব্রিডেড। তো ক্যাপসিকাম, ফুলকপি আর পেঁয়াজ দিব, কারণ পেঁয়াজ আমার খুব ফেভারিট। তো বন্ধুরা, আজ আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে চান টান করে যাব নিকো পার্ক। আজকে ক্রিসমাস ডে, কিন্তু ওয়েদারটা এত বাজে করেছে, একদম রোদ নেই। যাওয়ার জন্য তো মন খুব করছে, কিন্তু এত বাজে ওয়েদারে ভালো লাগছে না। দেখা যাক কি হয়। এখন তো জাস্ট সকালটা হয়েছে, কিছুক্ষণ পরে যদি রোদ ওঠে তাহলে তো খুবই ভালো, কারণ ডুবুর জন্য একটু প্রবলেম হয়ে যাবে। তো ঠান্ডা ওয়েদারে ওর শরীরটাও ঠিক না, ওর অনেক কাশি হয়ে গেছে বন্ধুরা। তো দেখা যাক কি হয়। এখানে আমাদের নুডলসও রেডি। তো বন্ধুরা, এবার খেয়ে আমরা আস্তে আস্তে করে রেডি হব, কারণ নিকো পার্কে বেশি লেট করে গেলে মজা লাগে না। সকাল সকাল যেটা মজা, সেটা পরে সেই মজাটা হয় না। তো ওরে বাবা রে, তো সাংঘাতিক ভিড়। তো বন্ধুরা, আমরা এসে গেছি নিকো পার্কে। আজকে নিকো পার্কে অসম্ভব ভিড়। আমরা এখন এসেছি তখন দুপুর 2:30 বাজে। তো আমরা দেখছি যে এখানে সব কিছুতেই অনেক বড় বড় লাইন। তো ফার্স্ট অফ অল আমার হাজব্যান্ড আর আমার মণি আঙ্কেল আর ডুগ্গু যাবে ঘোড়ার মধ্যে। ওরা আমি একটু আমার টার্ন করলে যেটা মানে আমার প্রবলেম হয়, আমি একটু মানে এটা আমার সাংঘাতিক, আমার বমি টমি হয়ে যায়। এই জন্য আমি বলেছি না, আমি যাব না বাবা, আমার দ্বারা সম্ভব না। তো ওরা যাচ্ছে, আমি আর মণি পিসি জাস্ট এনজয় করব, দূর থেকে ভিডিও করব, তাই। আর আজকে দেখতেই পাচ্ছেন আপনারা, অসম্ভব ভিড়, অসম্ভব ভিড়। মজাও লাগে, এরকম সিনারিও তো আমরা সবসময় দেখি না। আর এটা আমার ফার্স্ট টাইম কলকাতায় একটা 25 ডিসেম্বরটা আমরা সেলিব্রেট করছি। আর ডুগ্গু তো মানে বলে লাভ নেই, মানে ডুগ্গু অসম্ভব ফুর্তিতে আছে, ও খুব আনন্দে আছে, ওর কাছে মানে এটা একটা নতুন অ্যাডভেঞ্চার আর কি। আর ডুগ্গু মানে ও এসব ভয় টয় করে না, মানুষজন ও দেখলে আরও বেশি খুশি হয়ে যায়। তো গাইজ, আমরা এখন এই ঘোড়ার থেকে নেমে আমরা একটু এদিকে এদিকে এনজয় করছি। আর এইখানে দেখুন কি সুন্দর ওরা ডান্স করছে। ওদের মানে এটা একটা সাংঘাতিক ব্যাপার, মানে এরকম কস্টিউম পরে এত গরমের মধ্যে মানে ওরা এইভাবে কি সুন্দর মানে ডান্স করে যাচ্ছে, নন স্টপ ডান্স করছে বন্ধুরা মানে। আর আমি তো মানে ফুর্তিতে আমার ক্যামেরাও নাচা শুরু করছিল, মানে এরকম অবস্থা। আর ডুগ্গু তো মানে ও কি এনজয়, এবার টেডি টেডি ওরা ডান্স করছে, ডুগ্গু খুব আনন্দে আছে। তো আমার হাজব্যান্ড বলছে তুমি একটু ওদিকে ভিডিও করো, কি মজা লাগছে। তো এখন আমরা একটু লাঞ্চে বসেছি, লাঞ্চ আর কি লাঞ্চ করব, বাইরের খাওয়া তো খারাপ না, নিকো পার্কের মোটামুটি খাওয়া খারাপ না, কিন্তু আমার ডুগ্গুর জন্য খুব প্রবলেম হয়ে যায়, ডুগ্গু তো কিচ্ছু খেতে পারে না। তো বন্ধুরা, আমি মাঝে একটা ভিডিও দিয়েছিলাম, মুরগির বানানোর ভিডিওটা, ওটা আমার বাড়ির ভিডিও ছিল। আমি এই ভিডিওটা অনেক দিন ধরে এডিট করে রেখেছিলাম, কিন্তু আমি ভয়েস ওভার দিতে মানে সময় পাচ্ছিলাম না, তাই। আর এটা অনেক টাইমের ভিডিও, এর জন্য, কারণ নিকো পার্কের ভিডিওটা আমার দেওয়া হয়নি। আমি আসার পর থেকে আমার ঘরের যা পরিস্থিতি ছিল, বললাম তো ডুগ্গু ছোটো, আর এর মধ্যে ডুগ্গুকে এডমিশন করানো, মাঝে ডুগ্গু খুব অসুস্থ হয়ে গেল, আর ওরা বাবাও অসুস্থ হয়ে গেল, মধ্যে থাকলাম আমি, যে আমি অসুস্থ হলেও তো আমার চলতেই লাগবে।
তার মধ্যে মানে খুব পরিস্থিতি এরকম ছিল যে আমি এডিট করার সময় পাচ্ছিলাম না। বাট বন্ধুরা এখন থেকে আমার কোনো ভিডিও মিস যাবে না। প্রত্যেকদিন আপনারা একটা করে ভিডিও পাবেন, হয় শর্টস নাইলে ডেইলি ব্লগ। কিন্তু মানে মাঝে আমার এরকম পরিস্থিতি হয়েছিল আমি ডেইলি ব্লগ দিতে পারছিলাম না। তাই বন্ধুরা তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখানে আমরা একটু আজকে একটু ঘুরে নিচ্ছি সবাই মিলে। আজকে কি হয়েছে, আমরা নিকো পার্কে আগেও এসেছি, অনেকবার এসেছি। আমি বিয়ের পরে ওর সাথে ২ বার এসেছি, ডুগ্গুকে নিয়ে একবার এসেছি, এবার আবার এসেছি। তো মণি আঙ্কেল, মণি পিসির ওদের শরীরটাও খুব একটা ভালো না। আর মণি পিসির একটু আর্থ্রাইটিসের তো প্রবলেম আছে, একটু না অনেক প্রবলেম। তো মণি পিসি হাঁটতে খুব কষ্ট হয়ে যায়। তাও মণি পিসি জুতো-টুতো পরে এসেছে যে হাঁটবে বলে। তো এজন্য আজকে মানে খুব একটা আমরা মানে ঘোরাঘুরিটা করিনি। কিন্তু ডুগ্গুকে যা, যা দেখানোর ছিল দেখিয়ে নিয়েছি। আর ডুগ্গুও তো বাচ্চা মানুষ, ও কত আর হেঁটে নিবে। কিন্তু ওর অসম্ভব ধৈর্য যে ও হাঁটবে, ও দেখবে, করবে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আজকে নিকো পার্কের অ্যাটমসফিয়ারটাই আলাদা। মানে কি বলবো? এত সুন্দর ফ্যামিলি মানুষ দেখছি, ছোট, ছোট বাচ্চারা। আর ডুগ্গু এসব দেখে তো খুবই এনজয় করছে। আজকে মানে সবকিছুর জিনিসেই সৌন্দর্যটাই অন্যরকম হয়ে গেছে। খুব আনন্দ হচ্ছে মনের মধ্যে। আমার কি আনন্দ? আমার আ আমার ফ্যামিলির মানুষ খুব খুশিতে আছে। মানে এখানে মণি আঙ্কেলও খুব ভালো লাগছে, উনারও ভালো লাগছে, মণি পিসিরও ভালো লাগছে। ডুগ্গু তো খুব এনজয় করছে। আমরা মানে ওইটা দেখেই আমি এনজয় করছি। আমার মানে ওদেরকে দেখলে আমি খুশি। আমার ফিল হয় এটা। আর ডুগ্গু আর মণি পিসি আর মণি আঙ্কেল ওরা ৩ জন মানে একদম একটা গ্রুপ আরকি। আমার ছেলে, ও ঠাকুমা আর মানে দাদার সাথে, দাদামণির সাথে, ওর ঠাম্মুর সাথে ও মানে সাংঘাতিক ওর বন্ডিং। তো এখানে আমরা এখানে এসেছি 5D যেটা মুভি আরকি, মুভিটা দেখতে। এইটা মানে আমি মিস করি না। এই মুভিটা দেখার জন্য আমি বসে থাকি। কারণ আমাকে ফার্স্ট টাইম বিয়ের পরে যখন আমরা গেলাম কলকাতা, তখন ও আমাকে দেখিয়েছিল। আর আমি এত এনজয় করেছিলাম, তখন ওকে বলেছিলাম যখনই আমি নিকো পার্ক যাবো, নিকো পার্ক গেলেই আমি ওই মুভিটা দেখবোই। আর মনিবেশিকে বলেছি এবার তুমিও দেখো। খুবই মজার জিনিসটা। আমি মানে যতবার দেখি, আমাকে কেউ বলতে পারে যে কতবার দেখবে? হ্যাঁ, আমাকে যদি বলে সারাদিন দেখতে থাকো মানে ফ্রিতে কোনো প্রবলেম নেই। আমি খুব এনজয় করি। আর ডুগ্গু তো খুব মজা পায়। তো এইখানে আমাদের এটা দেখা শেষ হওয়ার পরে আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। এখানে ক্যান্ডি গার্ডেন একটা বানিয়েছে। এত সুন্দর লাগছে দেখতে। মানে কত রকমের মানে জিনিস হতে পারে পৃথিবীতে। আমি দেখছি মানে এবার ডুগ্গুকে দেখাচ্ছি। ডুগ্গু তো মানে কোভিডে জন্ম। ও তো ২ বছর ঘর থেকেই বেরোয়নি। আর যখন বেরিয়েছে ওকে পুরো এক্সপ্লোর করাচ্ছি যে দেখ পৃথিবীতে কত জিনিস থাকে। এই জায়গাটা বড় সুন্দর সাজিয়েছে, মানে এত সুন্দর ক্যান্ডি গার্ডেন সাজিয়েছে। একদম মানে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট প্লেস, মানে ফর অ্যাডভেঞ্চার। ওদের জন্য খুব মজার জিনিস। আমরা একটু এক্সপ্লোর করছিলাম, তখন মণি আঙ্কেল মণি পিসি একটু বসেছিল। ভালোও লাগে না বেশি হাঁটতে। আর সবাই এখানে সেলফি উঠছে, ভিডিও করছে। আইফেল টাওয়ারটাও খুব সুন্দর সাজিয়েছে। মানে খুব সুন্দর লাগছে দেখতে। আজকে পরিবেশটাই অন্যরকম। আর এত ভিড়, আর ওইখানে একটা কি সুন্দর ওদের একটা ইয়ে বেরিয়েছিল, রেলি বেরিয়েছিল ওইখানে, মানে দেখার মতন। আমি এটার ভিডিও করেছি বন্ধুরা। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ করবেন না একদম। খুব মজার ভিডিওটা। এখানে রাস্তা মানে ক্রিসমাস ডেতে মানে এত সুন্দর পরিবেশ সাজিয়েছে, দেখার মতো নিকো পার্কে। যদি কেউ যায়নি তো পুরো ভিডিওটা এখানেই দেখতে পারবেন যে নিকো পার্কের মধ্যে যে কত সুন্দর করে সাজিয়েছে। আপনারা দেখতে মানে এটা খুব মজা পাবেন। আর দেখলে বুঝতে পারবেন যে ওরা কতটা মানে কতটা এফর্ট দিয়েছে। আর মানে মানুষ একটা কিছু করতে গেলে কত এফর্টের দরকার আর কি। মানে একটা মানে এখানে কতটা মানুষ তাহলে জড়িত যে এখানে ওরা কাজগুলো করেছে। আর ক্লিন করে রাখা, এগুলো কি মুখের কথা নেই কি একটা জায়গাকে ক্লিন করা। এই যে দেখুন আপনারা, এই যে ওদের রেলিটা বেরিয়েছে, উফ কি সুন্দর লাগছিল। আর ডুগ্গু দেখে কি খুশি, বলে লাভ নেই। মানে আমিও খুশি হয়ে গেছি দেখে, খুব মজা লাগছিল বন্ধুরা। আর এখানে এত সুন্দর সুন্দর ডান্স করে যাচ্ছে, আর আমার তো মনে হচ্ছিল ওদের সাথে আমিও ডান্স শুরু করি, বাট দিস ইজ নট পসিবল। আর এখানে দেখুন কি সুন্দর করে ওরা যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আর এখানে এঞ্জেল সেজেছে যে মেয়েগুলো, ওদেরকেও কি ভালো লাগছে দেখতে। এটা মানে আমার জন্য ফার্স্ট টাইম। ডুগ্গুর জন্য তো বাদ দিন, ও তো ছোট। আমার জন্য এটা ফার্স্ট টাইম। মানে এরকম তো ক্রিসমাস ডে আমি কোনোখানে দেখিনি। মানে এত সুন্দর করে ওরা নিকো পার্কে সাজিয়েছে। আর আমি যেখানে থাকি শিলচর থেকে আমি বিলং করি। মানে আমাদের এখানে শিলচরে যেটা ক্রিসমাস ডে হয়, সুন্দর হয়, নরমাল আর কি যেরকম ক্রিসমাস ডেতে হয়। কিন্তু এরকম ক্রিসমাস ডেটা এটা মানে মানে খুবই সুন্দর। অতিরিক্ত সুন্দর লেগেছে আমার এইসব দেখে।
আর এই অবস্থা দেখুন ডুগ্গুর। আর বন্ধুরা আমরা এখন এসে গেছি একটু ভুলভুলাইয়াতে। তো ভুলভুলাইয়াতে এসে আমরা এইখানে সবাই মানে এদিক ওদিক এদিক ওদিক হয়ে গেছি আমরা। সবাই মানে মানে কোথায় গেছি আমরা নিজেরাও জানি না। সবাই হাসতে হাসতে শেষ যে কোথায় আমরা কে কে কোথায় গেছি। এখানে গান ছিল তাই আমি এটাকে ভয়েসটা মিউট করে দিয়েছি, কারণ নাইলে আমার কপিরাইট হয়ে যাবে তাই। তো বন্ধুরা এখানে আমার আসার পরে মানে নিকো পার্কে আসার পরে আমার ফার্স্ট অফ অল থাকে যে আমি ভুলভুলাইয়াতে ঢুকবো। এই জায়গাটার মধ্যে আমার যে গ্লাসের যে ভুলভুলাইয়াটা আমার এত ভালো লাগে, খুব মজা লাগে আমার এখানে। কেউ কাউকে মানে বুঝতেই পারে না রাস্তা কোথায়। তা আমরাও সবাই এরকমভাবে হারিয়ে গিয়েছিলাম। আর ওইখানের যারা মানুষ ছিল ওরাও হাসাহাসি করছিল। তো এইখানে আমার মানে শ্যুট করতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ সব এত ভিড় ছিল, এত ভিড় ছিল আজকে মানে বলে লাভ নেই। ওদিন মানে আমার হাতের থেকে ক্যামেরাটা বারবার স্লিপ করছে। এত মানুষ ধাক্কাধাক্কি, ধাক্কাধাক্কি। তো বন্ধুরা আজ আমার ভিডিও এইখানেই শেষ হলো। আগামী নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে নতুন করে দেখা হবে। প্রত্যেক দিন প্রত্যেকবার আমি নতুন করে আপনাদের সাথে দেখা করব। তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আমার ডুগ্গুর এই এনজয়মেন্ট, আমাদের এই আনন্দটা, আপনাদের নিকো পার্কের আনন্দটা কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর একটাই কথা বলবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করাটা একদম ভুলবেন না। বাই বাই বন্ধুরা।